আব্দুর রহমান জামি উনি জাম শহরের ছিলেন, এই জন্য উনার নামের শেষে জামি বলা হয়েছে। 700 বছর আগের এই ঘটনাটা, 700 বছর আগের বুজুর্গ ছিলেন আব্দুর রহমান জামি। সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামি হাত তুলতেন, প্রখর রোদ, চৈত্র মাসের ফাটা রোদ দাঁড়িয়েছে, আকাশ লাল হয়ে গেছে, গরমে জমিন ধুলা থেকে ধোঁয়া উঠছে, আব্দুর রহমান জামি হাত তুলতেন, বৃষ্টি শুরু হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। মুস্তাজাবুদ দাওয়া কারা? যারা হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামি মক্কায় হজ শেষ করে মদিনায় রওনা দিয়েছেন, মদিনায় যাবেন। মক্কায় বসে বসে তিনি 40টা শের, 40টা ছন্দের একটা কবিতা লিখলেন, যে আমি এই কবিতাটা গিয়া নবীর রওজা মুবারকে দাঁড়ায় দাঁড়ায় পড়বো, নবীজিরে শোনাইবো। সুবহানাল্লাহ। 40টা শের, 40টা ছন্দ। আব্দুর রহমান জামি রাহিমাহুল্লাহ মক্কা থেকে বের হয়েছেন, মদিনায় রওনা দিয়েছেন। প্রতিমধ্যে মদিনার যিনি গভর্নর, হঠাৎ করে মদিনার গভর্নর একটা স্বপ্নে দেখলেন ঘুমের মধ্যে। হে মদিনার গভর্নর, ঘুম থেকে জাগ্রত হও, আব্দুর রহমান জামি জাম শহর থেকে একজন লোক আসতেছে, মক্কায় হজ শেষ করে মদিনায় রওনা দিছে, তারে মদিনায় ঢুকতে দিবা না। মদিনায় ঢোকার জন্য যতটা রাস্তা আছে, প্রতিটা রাস্তায় তুমি সিপাহী মোতায়েন করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল রওজা মুবারক থেকে গভর্নরকে স্বপ্নে দেখালেন, হে গভর্নর, আব্দুর রহমান জামিকে মদিনায় ঢুকতে দিবা না, মদিনায় থেকে তোমরা আব্দুর রহমান জামিরে আটকাও, সে যেন কোনোভাবেই আমার রওজার সামনে না আসতে পারে, আমার রওজা মুবারকের সামনে না আসতে পারে। এই গভর্নর স্বপ্নে দেখে মনে করেছে আব্দুর রহমান জামি মনে হয় কোনো সন্ত্রাস বা টেররিস্ট। আব্দুর রহমান জামিকে ধরার জন্য প্রতিটা রাস্তায় সিপাহী মোতায়েন করেছে। মোতায়েন করার পরে আব্দুর রহমান জামির যে চিহ্ন আলামত, চেহারার ক্লুগুলা সবকিছু নবীজি বলে দিছেন। সিপাহী দৌড়ে আব্দুর রহমান জামির বাড়িতে নিয়ে এসেছে। আব্দুর রহমান জামিকে বসে আনা হয়েছে। আব্দুর রহমান জামি বসে আছেন, আব্দুর রহমান জামি অপেক্ষা করতেছেন, কখন জানি আমি মদিনায় যাব, নবীর রওজা মুবারকের সামনে যাব, আমাকে কেন ধরে আনা হয়েছে, কোনো জবাব নাই। এই গভর্নর গিয়া যখন আবার ঘুমাইল, এই সুযোগে আব্দুর রহমান জামি একটু সুযোগ পাইলেন, আবার মদিনার দিকে রওনা দিয়েছেন। সুবহানাল্লাহ। রওজা মুবারকের দিকে যখন রওনা দিয়েছেন, আব্দুর রহমান জামি রাহিমাহুল্লাহ আবার রওনা দিয়েছেন। গভর্নরকে স্বপ্নে দেখানো হলো, গভর্নর মনের সুখে ঘুমাচ্ছে রে, কিন্তু আমার আব্দুর রহমান এখনো তো রওজা মুবারকের দিকে রওনা হয়ে গেছে। গভর্নর রেগে তেলে বেগুনে জ্বলে উঠেছে, সিপাহীদেরকে বলে আব্দুর রহমানকে এনে হাত পা বেঁধে এখানের মধ্যে রেখে দাও। ঠিক তদ্রুপ আব্দুর রহমান জামির খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হলো। আব্দুর রহমান জামির হাত পা বেঁধে রাখা হয়েছে। এই তৃতীয় দিন আব্দুর রহমান জামি যখন হাত পা বাঁধা অবস্থায়, খাওয়া দাওয়া বন্ধ, গভর্নরের কাছে আবার এলান আসলো, স্বপ্নে দেখানো হলো, হে গভর্নর, আব্দুর রহমান জামি তো কোনো দোষী না, কোনো সন্ত্রাস না, আমি শুধু বলছি আব্দুর রহমান জামিরে মদিনায় ঢুকতে দিবা না, কিন্তু তুমি আমার আব্দুর রহমানের সাথে এমন ব্যবহার করেছো, এতে আমি কষ্ট পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, হে গভর্নর, তুমি কি জানো আব্দুর রহমান জামিরে আমি কেন আটক করেছি? আব্দুর রহমান জামি এমন একজন আশিক রাসূল, এমন একজন আশিক। আব্দুর রহমান জামি মক্কায় বসে 40টা ছন্দের একটা কবিতা লিখেছে। এই কবিতা যদি আমার রওজা মুবারকের সামনে এসে পড়ে, আমি রাসূলুল্লাহ রওজার ভিতরে থাকতে পারবো না, বের হয়ে আব্দুর রহমান জামির সাথে মুলাকাত করতে বাধ্য হয়ে যাব। হে গভর্নর, শোনো, এই জন্য আমি চাই না আব্দুর রহমান জামি আমার রওজার সামনে আসুক, কারণ আমি রওজা থেকে বের হব শুধু কিয়ামতের ময়দানে, যেই দিন দুনিয়া কিয়ামত হয়ে যাবে সেই দিন। কিন্তু আব্দুর রহমান জামি যদি এখন আসে, এখন বের হতে বাধ্য হয়ে যাব। সুবহানাল্লাহ। এখন কি কবিতা লেখছে শুনতে চান? ফার্সি ভাষায়, আমি শুধু বাংলাটা বলতেছি।
আব্দুর রহমান জামি কবিতার মধ্যে বলতেছে, ইয়া রাসূল আপনি না রাহমাতাল লিল আলামিন, আপনি না দয়াবান, আপনার উম্মত তো বেফানা ফেলে রেখে, আপনার উম্মত আপনার জন্য পাগল, এক নজর দেখার জন্য বড় পাগল হয়ে গেছে। আপনার উম্মত বেফানা উম্মত আপনার জন্য পাগল, আর আপনি বুঝি রওজা মুবারকে ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ। এই কবিতাগুলো যখন, এই সঙ্গে যখন আব্দুর রহমান জামি রাহিমাহুল্লাহ শেষ পর্যন্ত আব্দুর রহমান জামি রওজা মুবারকে আল্লাহ রাসূলের নির্দেশনাবলী বলি অনুযায়ী আল্লাহ রাসূলকে রওজা মুবারকের সামনে আসতে দেওয়া হয় নাই, কারণ আব্দুর রহমান জামি যদি আমার রওজার সামনে এসে এগুলা পড়ে, আমি রওজা থেকে বের হইয়া তার সাথে মুলাকাত করতে বাধ্য হয়ে যাব। এরা আশিকে রাসূল, এরা মদিনার জন্য পাগল, রাসূলের জন্য পাগল।